দেখো, তিনটে কারণে একেবারে কমিশন যে তিনটি কারণের কথা বলেছে, তিনটে কারণে এই তথ্যগত অসঙ্গতির তিনটে কারণ তারা আইডেন্টিফাই করেছে। এবং এই তিনটে কারণের ফলে এটা ঠিক যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে একেবারে রেকর্ড সংখ্যক 1,36,00,000 প্রথম কিন্তু এই তথ্যগত অসঙ্গতিতে তিনটে পয়েন্টে ভাগ করে ডাকা হচ্ছে। যদিও 1,36,00,000 থেকে কমে সেটা 94 লক্ষ লোককে ডাকা হচ্ছে ভোটারদের, এবং এটা একেবারে রেকর্ড সংখ্যক। এবং তোমাকে বলি যে মাইক্রো অবজারভার আমাদের রাজ্যে প্রথমেই 5,000 মাইক্রো অবজারভার রিক্রুটমেন্ট করেছিল, আরো 2,000-কে রিক্রুটমেন্ট করলো। এগুলো একেবারে রেকর্ড সংখ্যক। তো এটা নিয়ে এই মুহূর্তে শাসক এবং বিরোধী দলের মধ্যে কিন্তু একটা মানে তরজা শুরু হয়ে গেছে। এবং তুমি যে প্রশ্নটা করলে যে সত্যি যেভাবে ডেট পিছিয়ে যাচ্ছে, তাহলে আমরা তো জানি যে একটা নির্বাচিত সরকার এ রাজ্যে আছে, তাহলে কি সত্যি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? দেখো, এটা নিয়ে কিন্তু মানে একাধিক প্রশ্ন। আবার দেখো, তৃণমূলের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপির অঙ্গুলি হিলনে নির্বাচন কমিশন কাজ করছে। তোমার যদি মনে থাকে তাহলে নিশ্চয়ই তুমি দেখেছো যে শুভেন্দু অধিকারী এখন বলে না, বিগত বেশ কয়েকটা সাংবাদিক বৈঠকে বারবার একটা কথা বলছেন যে বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি হবে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে যদি এসআইআর না কমপ্লিট হয় বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে। তাহলে তারা এতদিন আগে থেকে জানছেন, বুঝতে পারছেন যে বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে, তাহলে তো সেই বিষয়টা তৃণমূলের যে অভিযোগ তাতেই শিলমোহর দিচ্ছে। দেখো, পলিটিক্যালি এই মুহূর্তে বিজেপি একটা চাপ তৈরি করার এটা একটা কৌশল। তাদের যেটা বক্তব্য যে দেখো, এই মুহূর্তে যে অশান্তির আঁচ, সেটা দুটো বিষয় এখান থেকে উঠে আসছে। এক, বিজেপির হচ্ছে তৃণমূলের ওপর বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের ওপর একটা চাপ তৈরি করতে চাইছে, কিন্তু বিজেপিকে এই রিস্কটা নেবে? সত্যি কি এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন হওয়ার মতো পরিস্থিতি কি তৈরি হয়েছে? কিন্তু সেরকম তো হয়নি। একটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন হলে তার যে বেশ কিছু কারণ থাকে। হ্যাঁ, তবে এইটা রাজনৈতিকভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কালকে যে নদিয়া সভা করেছে, সেখান থেকে তিনি বলেছেন যে যদি এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে না হয় তাহলে কিন্তু এ রাজ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্ভব নয়, রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করতে হবে। শ্রমিক ভট্টাচার্য তিনি একাধিকবার বলেছে যে এই মুহূর্তে যা অবস্থা, যেভাবে গন্ডগোলের ঘটনা ঘটছে বেলডাঙ্গা থেকে শুরু করে প্রত্যেকটা জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যে গন্ডগোলের আঁচ দেখা যাচ্ছে, তাতে এ রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। কিন্তু দুটো বিষয় এখানে আছে। এক, যদি রাষ্ট্রপতি শাসন হয় তাতে কে সুবিধা পাবে, তৃণমূল কংগ্রেস না বিজেপি? যদিও বিজেপির একটা অংশ তারা মুখে এই চাপ তৈরি করলে, একটা অংশ তারা বলছে এতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালি ভাবে মাইলেজ বা সিম্প্যাথি পেয়ে যেতে পারে। কিন্তু সুজয় দেখো, একদিকে বিজেপির তরফ থেকে যখন বলা হচ্ছে যে বাংলার রাষ্ট্রপতি শাসন জারি হবে এসআইআর এর কাজ না হওয়া পর্যন্ত, তাহলে অন্যদিকে আমি যদি অর্জুন সিং এর কথা শুনি, অর্জুন সিং আবার বলছেন যে তৃণমূল কংগ্রেস ফায়দা নিচ্ছে, তৃণমূল কংগ্রেসের মতন করে নির্বাচন কমিশন কাজ করছে। মানে নির্বাচন কমিশন তো এতদিন পর্যন্ত একটা স্বয়ংশাসিত সংস্থা ছিল, তো পুরো রাজনীতির খেলার মধ্যে পড়ে যাচ্ছে। এই দল বলছে যে ওই দলের ইশারায় হচ্ছে, ওই দল বলছে এই দলের। দেখো, এই মুহূর্তে নির্বাচন কমিশন মাঝখানে পড়ে গিয়েছে এবং সমস্ত রাজনৈতিক দল তাকে আক্রমণের নিশানা করছে। এবং এই মুহূর্তে একটা সাধারণ যারা ভোটার, এটা তো মানতেই হবে, এক হচ্ছে মাইক্রো অবজারভাররা যারা, তারা এই মুহূর্তে ফাঁপড়ে বিজেপি প্রেশার তৈরি করছে, তৃণমূল কংগ্রেস প্রেশার তৈরি করছে, এবং মূলত কমিশনকেই আক্রমণের নিশানা করা হচ্ছে। এবং এটাও মানতে হবে যে প্রচুর মানুষকে তথ্যগত অসঙ্গতির ফলে যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, একটা বড় অংশের মানুষ হয়রানির শিকার হচ্ছে। তোমাকে আমি একটু সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে এসআইআর এর কাজ যদি সম্পূর্ণ না করা হয় সঠিক সময়, তাহলে বাংলায় জারি হতে পারে রাষ্ট্রপতির শাসন। কিন্তু এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সামনে আসছে যে বাংলায় যদি রাষ্ট্রপতির শাসন জারি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ফাঁপড়ে পড়তে চলেছেন? নজর রাখবো সেই দিকে।
কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে 14 তারিখ যে তালিকা প্রকাশ করার কথা রয়েছে, যে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা রয়েছে, সেই তালিকা হয়তো প্রকাশ করার দিনক্ষণ আরও কিছুটা পিছিয়ে যেতে পারে। যদিও এখনও নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি, কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে যদি সত্যি এই খসড়া তালিকা, মাফ করবেন, যে মূল তালিকা, সেই মূল তালিকা যদি প্রকাশ না করা হয় তাহলে সময়টা পিছিয়ে যাচ্ছে। এবার সময়টা যদি পিছিয়ে যায়, নির্দিষ্ট সময় যদি ভোট না হয়, তাহলে সেখানে বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আখেরে কি তিনি ফাপড়ে পড়বেন? কারণ বিজেপি বারবার যেটা শুরু থেকে বলে এসেছে যে এসআইআর যদি না হয় তাহলে কোনো রকম কোনো ভোট হবে না, ভোট না হলে বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে। আমার সঙ্গে আমার সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি এই যে তালিকাটা পিছিয়ে যাওয়া, এই ব্যাপারটা একটা বড় খারাপ খবর? দেখো, কমিশন এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম যে সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত অর্ডার আসার পর কমিশন কিন্তু দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে এ রাজ্যের সিও মনোজ আগরওয়াল তিনি দফায় দফায় বৈঠক করেছেন, এবং এটা তো স্পষ্ট, কমিশন একেবারে স্পষ্ট বলে দিয়েছে, বলেছে যেহেতু হাইকোর্টে এই সুপ্রিম কোর্টে যে নির্দেশ এসছে সেখানে বলেছে যে 10 দিন যে সুপ্রিম কোর্ট মানে শুনানি পড়বে, মানে আমরা জানি যে তালিকাগুলো টাঙানোর কথা বলেছে, তো সেক্ষেত্রে তালিকা প্রকাশের পর 10 দিন একটা ভোটারকে টাইম দেওয়া হয়েছে। সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে এ রাজ্যের যারা মাইক্রো অবজারভার তাদেরকে কিন্তু একটা নির্দেশিকা পাঠানো হয়েছিল যে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে 7ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত হেয়ারিং এর কাজ শেষ করতে হবে। কিন্তু এখানে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর একটা বিষয় মোটামুটি নিশ্চিত, এবং সেই ইঙ্গিত কিন্তু এ রাজ্যের সিও মনোজ আগরওয়াল এক প্রকার ইঙ্গিত কিন্তু মানে যদিও অফিসিয়াল কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি, কিন্তু আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি এই 14 তারিখের জায়গায় হয়তো এটা 22 ফেব্রুয়ারি হতে পারে চূড়ান্ত তালিকা। এবং তাতেও সুজয়, সেটা যদি 14 বদলে 22 হয় তাতেও তো খুব বেশি দেরি হবে না। না, একেবারেই তাই, খুব বেশি দেরি হবে না, কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট বলে দিয়েছে, সেক্ষেত্রে এ রাজ্য সহ 12টি রাজ্যের ক্ষেত্রেই কিন্তু এই সময়টা বাড়বে। হ্যাঁ, সেক্ষেত্রে পলিটিক্যালি কার লাভ, কার মানে একটু সমস্যা হতে পারে। দেখো, এতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসেরই লাভ বলা যেতে পারে। বেশ, কেন? কারণ তাদের সংগঠন মানে মাইক্রো লেভেলে তাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী। এই যে এত অংশের এই যে তথ্যগত অসঙ্গতিতে যে নাম, তার মানে কোথাও গিয়ে সুজয় তুমি কি এইটা বলতে চাইছো যে এই যে নির্বাচন কমিশন যে তালিকার প্রকাশের সময়টা পিছিয়ে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এইভাবে এটাকে হাতিয়ার করতে পারে যে এইভাবে সময়টা পিছিয়ে দিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, যাতে আখেরে সাধারণ মানুষ, আমার মতন তোমার মতন যারা সাধারণ মানুষ, তাদের হয়রান হতে হচ্ছে, এবং সেই হয়রানিটার জন্যই বিজেপি এটা করছে। এইভাবে কি তাহলে এবার পলিটিক্যাল এজেন্ডা হতে পারে তৃণমূলের? একেবারেই তাই। দেখো, এই মুহূর্তে কিন্তু বুথ স্তর থেকে মানে তৃণমূল কংগ্রেস বুথ স্তর থেকে